600 বছর ধরে যে লড়াই চলে আসছে ভ্যাম্পায়ার আর লাইকেন্সদের মধ্যে, সেই লড়াইয়ের পরবর্তী রূপ কি? কারণ গত ভিডিওতে আমরা জেনেছিলাম এই ভ্যাম্পায়ার আর লাইকেন দুই প্রজাতি এসেছে কর্ভিনাস ব্রাদার্সের থেকে, যাদের মধ্যে মার্কাস যে প্রথম ভ্যাম্পায়ার আর উইলিয়াম যে প্রথম লাইকেন বা ওয়ারউলফ। আর আন্ডারওয়ার্ল্ড মুভিতে আমরা জেনেছিলাম মার্কাস জেগে উঠেছে। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2006 সালে মুক্তিপ্রাপ্ত আন্ডারওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় মুভি আন্ডারওয়ার্ল্ড এভোলিউশন নিয়ে। এর আগে আমি এর প্রথম পার্টের এক্সপ্লেন করে দিয়েছি, তাই সেটা আগে দেখে নেবেন এই সিরিজের সবকটি মুভি ভালোভাবে বোঝার জন্য। তো চলুন আর ইন্ট্রোতে বেশি সময় না কাটিয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আজকের মুভির কাহিনী শুরু হয় 1202 সালে। এখানে আলেকজান্ডার কার্ভিনিয়াসের দুই ছেলে মার্কাস আর উইলিয়াম এরা একে অপরের শত্রু ও সবসময় লড়াই করতে থাকে। ভ্যাম্পায়ারদের রাজা ভিক্টরের কাছ থেকে মার্কাস সাহায্য চায় যে তার ভাই উইলিয়ামকে ধরতে হবে, কারণ সে একটা নেকড়ে, সে পুরো শহর ধ্বংস করে দিচ্ছে, সে সব মানুষগুলোকে খেয়ে লাইকেন্স বানিয়ে দিচ্ছে। তাই আপনি যদি আমার সাহায্য করেন আমি আপনাকে অমৃত দেব, যাতে আপনি অমর হয়ে যাবেন ও কখনো অসুস্থ হবেন না। তাই ভিক্টর রাজি হয়। ও একটা পিশাচের সৈন্য তৈরি করে। ওই পিশাচের সৈন্যতে তার সেনাপতিও ছিল, যার নাম ইমিলিয়া। এরপর মার্কাস, ভিক্টর ও ইমিলিয়া একটি গ্রামে পৌঁছায় যাতে তারা লাইকেন্সদের থামাতে পারে। কিন্তু ততক্ষণে আগে থেকে উইলিয়াম সেখানে পৌঁছে গ্রামটিকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে। তাই মার্কাস ভিক্টরকে বলে যেমন করে হোক আমাদেরকে মিলে ওকে থামাতেই হবে। তখন ভিক্টর বলে আমি যদি ওকে পেয়ে যাই আমি ওকে মেরে ফেলবো। তখন মার্কাস বলে আমাদের ভেতরে কার্ভিনিয়াস স্ট্রিং আছে, আমরা অমর, তাই আমাদের কিচ্ছু হয়ে গেলে পুরো গ্রামবাসীর ওপর ইফেক্ট পড়বে, তোমরাও মরে যাবে। তাই সব থেকে ভালো হবে তোমরা ওকে থামাও, তারপরে আমরা ঠিক করবো যে ওর কি হবে। গ্রামের যে সব লোকগুলোকে উইলিয়াম কামড়ে দিয়েছিল তারাও এবার নেকড়ে হতে লেগেছে। এমনি করে অনেক নেকড়েদের দল তৈরি হয়ে যায় ও ওরা ভ্যাম্পায়ারদের ওপর আক্রমণ শুরু করে। তখন ইমিলিয়া, যার কাছে একটা সিলভারের তার ছিল, সে ওটার সাহায্যে নেকড়েদের উপর আক্রমণ করে ও নেকড়েরা মারা যায়। তখন সেখানে উইলিয়াম চলে আসে, তাই পুরো ভ্যাম্পায়ারের দল উইলিয়ামকে ধরে ফেলে। তাই মার্কাস ভিক্টরকে বলে ওকে মেরে ফেলো না। তখন ইমিলিয়া বলে আমার কাছে একটি উপায় আছে, যে একে আমরা আজীবন কারাগারে বন্দি রাখবো, এমন জায়গাতে যেখান থেকে সে কখনো বেরোতে পারবে না। এই কথাটিতে সবাই রাজি হয় ও তারা নতুন কারাগার তৈরি করার কাজে লেগে যায়। এরপর সিন শিফট হয় বর্তমানে, যেখানে আমরা বুঝতে পারি লাইকেন্সদের দ্বারা ইমিলিয়া ও ভিক্টরকে মারা হয়েছে। এদিকে সেলিন সে চায় না যে আবারও মার্কাস জেগে উঠুক, না হলে সে ওদের সবাইকে মেরে ফেলবে। তাই এটাই ভালো হবে যে সে গিয়ে নিজেই বলে আসবে ভিক্টর ও ইমিলিয়ার ব্যাপারে, তাহলে মার্কাস এদেরকে মারবে না। ওদিকে ক্রাভেন লুসিয়ানের বন্দিঘর থেকে পালিয়ে এসেছে। সে সোজা মার্কাসের চেম্বারে চলে আসে মার্কাসকে মারার জন্য। যখন ক্রাভেন ওই চেম্বারটি খোলে সে দেখে চেম্বারটি আগে থেকেই ফাঁকা, সেখানে মার্কাস ছিল না। তাই ক্রাভেন তার সঙ্গীদের বলে বন্দুক নিয়ে তৈরি থাকো, কারণ সে এখানেই আছে, কোথাও যায়নি। তখন সেখানকার মাটি ফেটে মার্কাস বেরিয়ে এসে এক এক করে সবাইকে মারতে লাগে। ক্রাভেন মার্কাসকে বলে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমার জন্য অনেক কাজ করব। মার্কাস বলে আমার দরকার নেই, কারণ আমি ওই সায়েন্টিস্টের রক্ত টেস্ট করে জেনে গেছি যে তোমরা সবাই গদ্দার। তুমি লুসিয়ানের সঙ্গে মিলে 600 বছর ধরে নেকড়েদের সঙ্গ দিয়েছো, আমি চাই না যে আর এরকম হোক। এই বলে সে ক্রাভেনের মাথা কেটে দেয়। ওদিকে সেলিন মাইকেলের সঙ্গে মার্কাসের কাছে আসছিল, তাই ওরা ঠিক করে ওরা অন্য কোনো ভ্যাম্পায়ারের ঠিকানায় থাকবে, কারণ ওদের অস্ত্র, বন্দুক আর খাবার নেই। তাই সেলিন মাইকেলকে নিয়ে নতুন জায়গা লোকেশন 254 এ নিয়ে যায়। সেলিন মাইকেলকে জায়গাটা ঘোরায় ও বলে এখানে অনেক ভ্যাম্পায়ার প্রশিক্ষণ করে, সেখানে অনেক বন্দুক, বোম, রক্ত ও নানা দরকারি জিনিস রাখা ছিল। সেলিন সেখানে কিছু বন্দুক, বোম ও রক্ত নিয়ে নেয় ও মাইকেলকে এখান থেকে বাইরে বেরোতে মানা করে, কারণ এখন মাইকেলের ভেতরে অনেক অসীম শক্তি আছে। তাই তার শক্তির সাহায্যে কি হতে পারে সেটা না মাইকেল জানে না সেলিন। তাই সেলিন মাইকেলকে ওখানেই থাকতে বলে ও সে যায় মার্কাসকে সব সত্যি বলতে। এরপর ওদিকে মার্কাস সায়েন্টিস্টের রক্তের সঙ্গে সঙ্গে সে ক্রাভেনের রক্ত পেয়ে গেছিল, তাই সে ওই গোপন জায়গাতে যায় মাইকেলকে মারতে, যেখানে আগে সেলিন গিয়েছিল। সেখানে গিয়ে মার্কাস বুঝতে পারে সেলিন ওখানে লাইকেন্সদের মেরে দিয়েছে, তাই সে বুঝে যায় সেলিন ওইখানে নেই। মার্কাসের কাছে ক্রাভেনের রক্ত ছিল, তাই তার কিছু স্মৃতি মনে আসে। ওই স্মৃতির সাহায্যে মার্কাস ওই গোপন জায়গায় চলে আসে যেখানে সেলিনের থাকার চান্স আছে। সে কম্পিউটারের সাহায্যে জানতে পারে লোকেশন 254 এখনো অ্যাক্টিভ আছে। তাই মার্কাস সেলিন ও মাইকেলকে মারার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে সেলিন যেখানে ছিল সে দেখতে পায় মার্কাস উড়ে যাচ্ছে। এর মানে মার্কাস ওদের ঠিকানার খবর পেয়ে গেছে ও সে এখন তাদের রক্ত খেতে চায়।
সে ঠিক করে সে গিয়ে আগে মাইকেলকে বাঁচাবে, না হলে নতুন সৃষ্টি হাইব্রিড শেষ হয়ে যাবে। তাই সেলিন মাইকেলকে বাঁচানোর জন্য লোকেশন 254 এর দিকে দৌড়াতে লাগে। এদিকে মাইকেল সে অর্ধেক লাইকেন্স ও অর্ধেক ভ্যাম্পায়ার, সে রক্ত খেতে চায় না, সে চায় মানুষের মতো খাবার। তাই সে ওই লোকেশন থেকে বেরিয়ে পাশে রেস্টুরেন্টে যায় খাবার খেতে। যখন মাইকেল সেখানে খাবার খাচ্ছিল তখন তার বমি আসে ও খুব জোরে সে চেঁচাতে লাগে, কারণ এবার তার শরীরের পুষ্টিগুলো বদলে যাচ্ছে। এখন সে আর মানুষ নয়, সে হচ্ছে অর্ধেক লাইকন ও অর্ধেক ভ্যাম্পায়ার। তাই সে মানুষের খাবার হজম করতে পারছে না, তাই তার বমি হয়। আর আগে পুলিশরা মাইকেলকে ধরতে পারেনি, তাই তারা মাইকেলের ছবি খবরে দিয়ে দেয়। এখন ওর ছবিটি ওখানে একটি সৈনিক দেখে নেয় ও সে বুঝে যায় এ হচ্ছে মাইকেল। তাই আবারও তার পেছনে পুলিশ পড়ে যায়। তখন মাইকেল ওদেরকে বলে, তোমরা আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে এসো না। এই বলে সে তার লোকেশনের দিকে দৌড়াতে লাগে, কিন্তু পুলিশরা অন্য পুলিশদেরকে ফোন করে দেয়। তাই এখন ওর পেছনে অনেক পুলিশ পড়ে গেছে। পুলিশরা মাইকেলের উপর আক্রমণ করে, কিন্তু মাইকেল নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগে। ততক্ষণে সেখানে সেলিন চলে আসে, সে সব পুলিশগুলোকে মেরে দেয়। কিন্তু সেই সময় মার্কাস গুলির আওয়াজ শুনতে পায়, তাই সে লোকেশন 254 না গিয়ে এখানেই চলে আসে। সে এসে সেলিনকে ধরে ফেলে। সেলিন মার্কাসকে বলে, আমি আপনার কাছে আসছিলাম, আমি আপনাকে কিছু সত্যি কথা বলতে চাই। তখন মার্কাস বলে, তোমার রক্ত যখন সব সত্যি বলতে পারে তাহলে আমি তোমার কথাই কেন বিশ্বাস করব। এই বলে সে সেলিনকে কামড়াতে যায়। তখন মাইকেল তার বন্দুক দিয়ে মার্কাসের উপর গুলি চালায়। মার্কাস আহত হয়ে যায়। তাই সেলিন ও মাইকেল দৌড়ে রোডে চলে আসে। সেখানে তারা একটি ট্রাক দেখতে পায়, তাই তারা তাদের আসল রূপে এসে ড্রাইভারকে ভয় দেখিয়ে ট্রাকটি নিয়ে পালায়। কিন্তু মার্কাসের ওপর গুলির কোনো প্রভাবই পড়েনি, তাই সে সেলিন ও মাইকেলের পেছনে পড়ে যায়। সেলিন খুব জোরে ট্রাকটি চালাচ্ছিল, কিন্তু মার্কাস উড়ে এসে মাইকেলের ওপর আক্রমণ করে। কিন্তু যেহেতু মাইকেল হচ্ছে এক হাইব্রিড, তাই তার মধ্যে এত শক্তি আছে যে সে মার্কাসের সম্মুখীন হতে পারবে। আর তাই এই ট্রাকে খুব বড় এক লড়াই হয়। লড়াই চলাকালীন মার্কাস মাইকেলকে ট্রাক থেকে ফেলে দেয় ও তার গলা থেকে লকেট খুলে দেয়। তাই সেলিন চালাকি করে মার্কাসকে আবার গুলি মেরে পাহাড়ে ধাক্কা মারে, কিন্তু তবুও মার্কাস তার পিছু ছাড়ে না। মার্কাস ট্রাকে জোরে ধাক্কা মারে ও ট্রাকটির ব্যালেন্স বিগড়ে যায়। আর বারবার সেলিন মার্কাসকে পাহাড়ে ধাক্কা মারে, তাই তার ডানা ভেঙেও যায় ও সে আহত। তাই সে নিচে পড়ে যায়। ততক্ষণে মাইকেল সেলিনের কাছে চলে এসেছে। আর এদিকে সকালও হতে চলেছে। যখন সকালে সেলিনের হাতে সূর্যের কিরণ পড়ে, সেলিনের হাত পুড়ে যেতে থাকে। তাই মাইকেল সেলিনকে নিচে লুকোতে বলে। ও বলে সে ট্রাক চালাবে। ট্রাক চালাতে চালাতে তারা একটি গ্যারেজে এসে পৌঁছায়। ট্রাকটি গ্যারেজে আসার পর মাইকেল ট্রাকটিকে কালো কাপড়ে ঢেকে দেয় ও জানালাগুলিতে কালো রং দিয়ে দেয়, যাতে জায়গাটা অন্ধকার হয়ে থাকে। আর সে সেলিনকে একটি অন্ধকার কোণে নিয়ে যায় ও দেখে সেলিনের হাত ও গাল অনেকটা পুড়ে গেছে। তাই সে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগে। যখন সে ফার্স্ট এড বক্স নিয়ে আসে ততক্ষণে সেলিন ভালো হয়ে গেছে, কারণ সেলিনের কাছে হিলিং ফ্যাক্টর আছে, যেটা সাহায্যে সে তার ক্ষতগুলোকে তাড়াতাড়ি ভালো করে নেয়। এখন তারা দুজন দুজনের প্রেমেও পড়ে গেছে ও তারা একে অপরের সাথে সুন্দর মুহূর্ত কাটায়। সেই সময় সেলিন মাইকেলের লকেটটি দেখে ও তাকে জিজ্ঞেস করে যে ওই লকেটটি কোথা থেকে পেয়েছে। তাই মাইকেল বলে, যখন লাইকেন্স ও ভিক্টর লড়াই করছিল তখন সে ওই লকেটটি পরে নিয়েছিল। আর যখন মার্কাস ওর ওপর আক্রমণ করছিল তখন মার্কাস ওই লকেটটি নিতে চাইছিল। সেলিন জানতে চায় যে লকেটটিতে এমন কি আছে। তাই সে লকেটটিতে থাকা বাটনটি টিপে দেয়। তখন লকেটটির 4টি কোণা খুলে যায় ও একটি স্মৃতি মনে আসে। তখন সেলিন চিন্তা করে যে সে এই লকেটটি ছোটবেলায় দেখেছিল। সে বলে, আমি লকেটটি বহু বছর আগে দেখেছিলাম, কিন্তু এটার ব্যাপারে কিছুই আমি জানি না। একটা মানুষ আছে যেটার ব্যাপারে সব জানে। আর তাই তখন আমরা জানতে পারবো মার্কাস কেন এই লকেটটির পেছনে আছে। এরপর রাত্রে তারা অন্য একটি গাড়ি নিয়ে ট্যানিসের উদ্দেশ্যে রওনা দেয়। ট্যানিস হলো একজন ভ্যাম্পায়ার ইতিহাসবিদ। যখন তারা ওর ঠিকানায় পৌঁছায় তখন আমরা জানতে পারি ট্যানিস আগে থেকেই ওদের উপরে নজর রেখেছিল, কারণ সে চায় না যে কোনো ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফ তার ঠিকানায় আসুক। তাই সে একটি গোপন রাস্তা খুলে দেয়। সেলিন না চাওয়া সত্ত্বেও ওই রাস্তায় পড়ে যায়। এরপর সে রাস্তাটিকে বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর সেলিনের ওপর 2টি নেকড়ে আক্রমণ করে, কিন্তু সেলিনের কাছে একটি চাকু ছিল ও সে ট্রেন্ড ভ্যাম্পায়ার। তাই সে তার চাকু দিয়ে 2টি নেকড়েকে মেরে ফেলে। ওদিকে ওপরে আরেকটি নেকড়ে এসে মাইকেলের ওপর আক্রমণ করে, কিন্তু মাইকেলের কাছেও যেহেতু শক্তি আছে তাই সে নেকড়েটির চামড়া ছিঁড়ে দেয়। এরপর সেলিন রাস্তা দিয়ে টেনিসের কাছে পৌঁছায়। টেনিস জিজ্ঞেস করে, তোমরা আমার কাছে কি চাও? তখন সেলিন দেখে টেনিসের ঘরে অনেকগুলো আল্ট্রা ভায়োলেট
পাইলটের যন্ত্রপাতি আছে, যেমন বন্দুক, বোম, তীর ইত্যাদি। তাই সেলিন ভাবতে লাগে টেনিস তো একটা ভ্যাম্পায়ার, কিন্তু তার কাছে কেন ভ্যাম্পায়ারদের মারার অস্ত্র আছে। তখন বোঝা যায় আজ থেকে 600 বছর আগে যখন ক্রাভেন লুসিয়ানের সাথে দেখা করেছিল তখন টেনিসও সেখানে ছিল। ওরা দুজনে লুসিয়ানকে আশ্রয় দিয়েছিল ওর নেকড়েদের না মারার প্রতিশ্রুতিও। আর তারা এটাও প্রতিশ্রুতি দিয়েছিল যত টাকা তারা পাবে ওগুলো তারা অর্ধেক করে ভাগ করে নেবে। ততক্ষণে মাইকেল এখানে চলে আসে ও টেনিসকে লকেটটি দেখিয়ে বলে মার্কাস আমাদের কাছে কি চায়, সে কেন আমাদের পেছনে পড়ে আছে। তাই টেনিস বলে এই লকেটটি হলো একটি চাবি ওই ঘরটির যেখানে উইলিয়াম বন্দি আছে। এরপর টেনিস একটি পুরনো বই বের করে। বইটি দ্বারা সেলিন ও মাইকেল জানতে পারে এটা হচ্ছে 400 বছর আগের ঘটনা, যখন পুরো রাজ্য উইলিয়ামকে ভয় পেত। তখন ভিক্টর ও অ্যামেলিয়া মিলে উইলিয়ামকে এমন জায়গায় বন্দি করে দিয়েছিল যে সে কখনো বের হতে পারবে না। সঙ্গে সেলিন এটাও জানতে পারে যখন ভিক্টর উইলিয়ামকে মারতে যাচ্ছিল তখন মার্কাস তাকে বলে আমরা আলেকজান্ডার কার্ভিনাসের বংশধর, আমাদের ভেতর কার্ভিনিয়াস স্ট্রিং আছে, তাই তোমরা যদি আমাদের মধ্যে কাউকে মেরে ফেলো তাহলে তোমরাও বাঁচবে না। তাই উইলিয়ামকে গোপন ঘরে বন্দি করা হয়। তখন সেলিন টেনিসকে বলে তুমি কি আমাদেরকে ওই ঘরে যাওয়ার রাস্তা বলতে পারবে। তাই টেনিস বলে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিন্তু একজন আছে যে তোমাকে এর ব্যাপারে বলতে পারবে, আমি তোমাকে ওর ঠিকানা দিচ্ছি। এরপর মাইকেল ও সেলিন কিছু অস্ত্র সেখান থেকে নিয়ে ওই লোকটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই লোকটির নাম লার্স। ওদিকে মার্কাস যেহেতু ক্রাভেনের রক্ত খেয়েছিল তাই সে জানতে পারে যে ক্রাভেন, লুসিয়ান ও টেনিস একসঙ্গে মিলে আছে, তাই তারা ওই চাবির ব্যাপারেও জানে। তাই মার্কাস সোজা টেনিসের কাছে চলে আসে। সে টেনিসকে ধরে ফেলে ও বলে উইলিয়াম কোথায় বন্দি আছে। টেনিস বলে সে জানে না। তাই মার্কাস টেনিসকে মেরে তার রক্ত খেয়ে নেয় ও বুঝতে পারে যে কিছুক্ষণ আগে এখানে সেলিন ও মাইকেল এসেছিল ও টেনিস ওদেরকে সাহায্য করেছে। অন্যদিকে দেখা যায় ভ্যাম্পায়ারের এক অন্য দল ওই জায়গাতে আসে যেখানে ভিক্টরকে মারা হয়েছিল। তারা ভিক্টর ও লুসিয়ানের লাশ নিয়ে হেলিকপ্টারে করে লোকেশন 254-এ নিয়ে যায়। তারপর ওরা ওখানে একটি বোম রাখে ও বোমটি ফেটে যায়। এরপর তারা একটি জাহাজে যায়, সেখানে লার্স নামের একটি লোকও ছিল। সে তার দলকে জিজ্ঞেস করে ওখানে কি হয়েছিল। তারা ওকে কিছু ক্লিপসও দেখায় আর বলে অ্যামেলিয়া মারা গেছে আর ভিক্টরও অ্যামেলিয়ার মতন পূর্বজ ছিল, সেও মারা গেছে। তখন লার্স বলে তোমরা এখন এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। এরপর সে একটি ছুরি নিয়ে ভিক্টরের বুকটিকে চিরে দেয় আর তার ভেতর থেকে একটা বক্স বের করে। ভিক্টরের বুকের ভেতর যেই বক্স ছিল সেই বক্সের ভিতর ছিল একটি চাবি। লার্স ওই চাবিটিকে তার বুক থেকে তুলে নেয়। ওই চাবিটি হলো সেই চাবিটির এক অংশ যেখানে উইলিয়ামকে বন্দি করা হয়েছে। এখন লার্স চাবিটি পেয়ে গেছে আর ওদিকে দেখানো হয় টেনিস সেলিনদেরকে যে ঠিকানাটি দিয়েছিল ওটি লার্সের ঠিকানা। তারা যখন গাড়িটি পার্কিং করতে যায় তখন একটি গার্ড আসে ও বলে তোমরা গাড়িটি নিয়ে কোথায় যাচ্ছ, আর তাদেরকে গাড়ি থেকে বের হতে বলে আর স্যালেন্ডার করতে বলে। তখন সেলিন গার্ডটিকে লকেটটি দেখিয়ে বলে এর ব্যাপারে সে তার বসের সাথে কথা বলতে চায়। এরপর মাইকেল ও সেলিন লার্সের কাছে এসে পৌঁছায়। লার্স লকেটটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেলিন লার্সের আঙুলে একটি আংটি দেখতে পায় যেটি সে টেনিসের বইয়ে যখন উইলিয়ামকে বন্দি করা হয়েছিল তখন দেখেছে। তখন সেলিন বুঝতে পারে ইনি লার্স নন, ইলি হল মিস্টার আলেকজান্ডার কার্ভিনাস। এরপর আলেকজান্ডার কার্ভিনাস বলে এই নামটি আমি অনেক আগেই পেয়েছিলাম আর এখন এই নামে আমাকে অনেক কম লোকই চেনে। তোমরা এখানে কেন এসেছো আর আমার কাছ থেকে কি চাও। তাই সেলিন বলে আপনার দুই ছেলের মধ্যে একটি ছেলে যে হলো নেকড়ে মানে মার্কাস, সে আমাদের পেছনে পড়ে আসে, সে আমাদেরকে মেরে দিতে চায়, ও চাবিটি নিতে চায়। আর এই চাবিটিতে কি গোপন তথ্য আছে আপনি কি আমাদেরকে সাহায্য করবেন ওই জায়গাতে পৌঁছাতে যেখানকার ভিজুয়াল আমি প্রায় দেখতে পাই। তখনই সেখানে মার্কাস চলে আসে ও সে মাইকেলকে আহত করে দেয়, কিন্তু মাইকেলের কাছেও শক্তি থাকায় সে আক্রমণ করে। মার্কাস খুব রেগেছিল তাই সে মাইকেলকে মেরে মাটিতে গেড়ে দেয়। যখন সেলিন এটা বুঝতে পারে সে মাইকেলকে বাঁচানোর জন্য চলে আসে। তখন মার্কাস সেলিনকেও আহত করে, তাই সেলিনের রক্ত পড়তে লাগে আর ওই রক্তের মাধ্যমে মার্কাস জানতে পারে ওই জেলটি সেলিনের বাবা মা বানিয়েছিল যেখানে উইলিয়াম বন্দি আছে। এরপর সে সেলিনের কাছ থেকে চাবিটি নিয়ে পালিয়ে যায়। এদিকে মাইকেল মারা গেছে। সেলিন তার মৃতদেহ দেখে খুব রেগে যায় ও কাঁদতে লাগে। সে মাইকেলকে জাগানোর চেষ্টাও করে কিন্তু মাইকেল মৃত, তাই সে ওঠে না। তখন সেলিন তার হাত কেটে তার রক্ত মাইকেলের ভেতরে দেয় যাতে কোনো প্রতিক্রিয়া হয়, কিন্তু কিচ্ছু কাজ হয় না এতে। মাইকেল তেমনই পড়ে থাকে। এদিকে মার্কাস মাইকেলকে মেরে তার বাবা আলেকজান্ডার কার্ভিনাসের কাছে পৌঁছায় ও দ্বিতীয় চাবিটি চায়, কিন্তু আলেকজান্ডার কার্ভিনাস দিতে মানা করে ও বলে যদি আমি তোমাকে চাবিটি দিয়ে দিই তাহলে তুমি পুরো
পৃথিবীকেই ধ্বংস করে দেবে। তাই মার্কাস বলে সে চায় সে একটা নতুন ভ্যাম্পায়ারদের জগৎ করে তুলুক, আর সে তাদের রাজা হবে, আর রাজাদের কোনো বাবা হয় না। এই বলে সে তার বাবাকে আক্রমণ করে ও দ্বিতীয় চাবিটি নিয়ে ওই কারাগারের দিকে রওনা দেয়। ওদিকে ওই ভ্যাম্পায়ারগুলি যারা আলেকজান্ডারের হয়ে কাজ করত তারা আলেকজান্ডারের কাছে আসে। তারা বলে, স্যার আপনাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে, না হলে আপনি মারা যাবেন। আলেকজান্ডার বলে, আমার সময় এসে গেছে, তাই আমার জন্য কিচ্ছু করার দরকার নেই, বরঞ্চ যাও গিয়ে ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো। এদিকে সেলিন মাইকেলের কাছে বসে কাঁদছিল। তখনই ওই ভ্যাম্পায়ারগুলো আসে ও সেলিনকে বলে, তোমাকে এখনই আলেকজান্ডার কার্ভিনিয়াস ডেকেছে। তাই সেলিন ওদের সঙ্গে যায়। ওখানে গিয়ে সেলিন আলেকজান্ডার কার্ভিনিয়াসকে বলে, তুমি এবার আমার কাছ থেকে কি চাও? তখন আলেকজান্ডার বলে, তোমার কাছ থেকে কি মার্কাস চাবিটি নিয়ে নিয়েছে? সেলিন বলে, হ্যাঁ। তাই আলেকজান্ডার কার্ভিনিয়াস বলে, মার্কাস যদি দুটো চাবি পেয়ে যায় তাহলে সে সোজা গিয়ে উইলিয়ামকে মেরে দেবে, যাতে এই পৃথিবীতে কোনো অ্যানসিয়েন্ট লাইকেন্স না থাকে, আর সে রাজত্ব করতে পারবে। আর এমনি হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন আমি চাই তুমি আমার রক্ত খাও আমার মরার আগে। আমার রক্ত তোমার শক্তি আরো বাড়াবে, কারণ আমার রক্তে অনেক শক্তি আছে। এই বলে আলেকজান্ডার তার হাত কাটে আর সেলিন রক্ত খায় ও কিছুক্ষণ পর আলেকজান্ডার মারা যায়। এবার সেলিন ওই ভ্যাম্পায়ারদের সাথে ওই জেলে যাবে যেখানে মার্কাস যাচ্ছে। ওদিকে কিছুক্ষণ পর মার্কাস ওই ঘরটি পেয়ে যায়, তাই সে দুটি চাবি দিয়ে ওখানকার দরজা খুলে দেয় আর সে ভেতরে যেতে লাগে। ততক্ষণে সেখানে সেলিনও পৌঁছে যায়, কিন্তু ভ্যাম্পায়াররা কোনো রাস্তা খুঁজে পায় না। তাই সেলিন আগে যে ভিজুয়াল দেখেছিল তাই থেকে সে বুঝতে পারে এর ভেতরে যাওয়ার রাস্তা নদীর দিকে আছে। তাই তারা ঠিক করে হেলিকপ্টার ছেড়ে এবার তারা নিচে যাবে। অন্যদিকে মার্কাস চাবি দুটির সাহায্যে উইলিয়ামের কারাগারে পৌঁছায় ও উইলিয়ামের ঘর খুলে দেয় ও উইলিয়াম ভেতর থেকে বেরিয়ে আসে আর সে মার্কাসের উপর আক্রমণ করে। মার্কাস বলে, আমরা হলাম যমজ ভাই, তাই তুমি আমার উপর আক্রমণ করো না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমরা দুজনেই আলেকজান্ডার কার্ভিনিয়াসের ছেলে ও আমাদের ভেতরে অসীম শক্তি আছে, আর আমি চাই আমরা দুই ভাই মিলে পুরো পৃথিবীতে রাজত্ব করি। ওইদিকে সেলিনও ভেতরে চলে এসেছে। সে তার হাতের চিহ্ন দেখে রাস্তা পেয়ে যায়। সেলিন যখন তার সঙ্গীদের সাথে পৌঁছে সে বুঝতে পারে উইলিয়াম আগেই এখান থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর উইলিয়াম সব ভ্যাম্পায়ারদের ওপর আক্রমণ করে। তখন সেলিন এসে ওর ওপর গুলি চালায়, কিন্তু উইলিয়ামের ওপর গুলির কোনো প্রভাবই পড়ে না। সে ছোটাছুটি করে পুরো দলকে শেষ করে দেয়। তাই সেলিন দুটো বোম বের করে ও সেটি উইলিয়ামের ওপর ফেলে দেয়। তবুও উইলিয়াম বেঁচে যায় ও বোম দুটি ওখানকার ছাদে গিয়ে পড়ে ও বোম ফাটার সঙ্গে সঙ্গে কারাগারের পুরো ছাদ ভেঙে যায় ও বাইরে হেলিকপ্টার দেখা যায়। ওদিকে হেলিকপ্টারে যেই সৈনিকরা ছিল তারা ওপর থেকেই উইলিয়ামের ওপর আক্রমণ করে, কিন্তু এতেও উইলিয়ামের ওপর কোনো প্রভাবই পড়ছিল না। অন্যদিকে মার্কাস সেলিনের সঙ্গে লড়াই করছিল, কিন্তু সেলিন কিছুক্ষণ আগে আলেকজান্ডার কার্ভিনিয়াসের রক্ত পান করেছিল, তাই তার শক্তি আরো বেড়ে গেছে। তাই সে লড়াই করে। তখনই মার্কাস সেলিনকে ধাক্কা মারে ও সেলিন গিয়ে দেওয়ালে গিয়ে পড়ে। তাই সেখান থেকে পাথর পড়তে লাগে। তখন সেলিন তার বন্দুক বের করে মার্কাসের উপর গুলি চালায়। এই আক্রমণে মার্কাস অনেক আহত হয়ে যায়। তাই সুযোগ দেখে সেলিন ওই চাবি দুটি খুলে নেয়। এবার উইলিয়ামও আসে সেখানে, সেও সেলিনের উপর আক্রমণ করে। আর এখানে একটি আশ্চর্য ঘটনা ঘটে। হেলিকপ্টারে মাইকেলের মৃতদেহ রাখা ছিল, তাতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ সে একটা অসীম ক্ষমতা সম্পন্ন ও তার ভেতরে এখন সেলিনের রক্ত আছে। তাই সে জীবন্ত হয়ে যায় ও একটি কেবলের মাধ্যমে ওই কারাগারে চলে আসে ও সে এসে উইলিয়ামের সাথে লড়াই করতে লাগে। এটা যখন সেলিন বুঝতে পারে সে সব খুশি হয়। যখন সে মাইকেলের কাছে আসে তখন সব সৈনিকগুলো যাদের উপর আক্রমণ করছিল তারাও আস্তে আস্তে নেকড়ে হয়ে যাচ্ছিল। তারা সবাই মিলে সেলিন ও মাইকেলকে মারতে লাগে। তারা খুব ভয়ঙ্কর, তবুও সেলিন ও মাইকেল ওদেরকে মেরে দেয়। ওদিকে মার্কাস ভেতরে ফেসেছিল। সে তার হাত মাটিতে ঢুকিয়ে দিয়ে বুঝতে পারে ভেতরে একটি গর্ত আছে। সেই গর্তে হাত ভরে দরজাটিকে তুলে দিয়ে বাইরে চলে আসে। এদিকে উইলিয়াম মার্কাস আর সেলিনকে প্রায় হারিয়ে দিচ্ছিল। তাই মাইকেল উইলিয়ামের সাথে লড়াই করতে লাগে ও সে উইলিয়ামকে মেরে দেয়। এদিকে মার্কাস সেলিনের সঙ্গে লড়াই করছিল, কিন্তু যেহেতু সেলিনও খুব শক্তিশালী তাই সে মার্কাসকেও মারতে লাগে। তাদের এই লড়াইয়ে সেলিনের অন্য সাথীরা হেলিকপ্টার থেকে গুলি চালাতেও লাগে। তাই মার্কাস খুব রেগে যায়। তাই সে যেই কেবল দিয়ে মাইকেল নিচে এসেছিল সেই কেবলটিকে জোরে টেনে হেলিকপ্টারটিকে ওখানেই ক্র্যাশ করিয়ে দেয়। এদিকে সেলিন মার্কাসের সঙ্গে তখনও লড়াই করেই চলেছে। মার্কাস আরো রেগে যায়, কারণ মাইকেল তার ভাই উইলিয়ামকে মেরে দিয়েছে। তাই মার্কাস তার ধারালো ডানা সেলিনের শরীরের এপার ওপর করে দেয় আর সে সেলিনকে বলে, তোমাকে ছোটবেলায় মেরে ফেলা উচিত ছিল ভিক্টরের। তখন সেলিন ও ধারালো ডানা ছিঁড়ে ওর গলায় ভরে দেয় আর সে মার্কাসকে হেলিকপ্টারের দিকে ধাক্কা দিয়ে দেয়। হেলিকপ্টারে লেগে তার শরীর টুকরো টুকরো হয়ে যায় ও মার্কাস মারা যায় আর এই লড়াই শেষ হয়ে যায়।
কেবল মাইকেল ও সেলিন বেঁচে আছে এখন। তখনই সূর্যের কিরণ পড়ে, কিন্তু এখন এই কিরণে সেলিনের কিচ্ছু হয় না। এরপর সেলিন আর মাইকেল বুঝতে পারে তাদের সামনে একটা নতুন জগৎ আছে নতুন রাস্তা। তাই তারা এখান থেকে বেরিয়ে পড়ে তাদের নতুন জীবন শুরু করার জন্য। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বংলা মুভিজ।